নমস্কার। আমাদের আগের আলোচনায় আমরা দেখেছিলাম ব্ল্যাক হোল কিভাবে মহাকর্ষের এক চূড়ান্ত ফাঁদ হিসাবে কাজ করে, যেখান থেকে আলো পর্যন্ত পালাতে পারে না। কিন্তু ভাবুন তো একবার, কি হবে যদি আমাদের এই সম্পূর্ণ পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্ব, এই যে এত গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, এই সব কিছুই আসলে একটা ব্ল্যাক হোলের ভেতরে থাকে? শুনতে হয়তো সাইফাই গল্পের মতো লাগছে, তাই না? কিন্তু এর পেছনে বেশ কিছু মজবুত গাণিতিক যুক্তি আছে। চলুন এই অবিশ্বাস্য তত্ত্বটার গভীরে যাওয়া যাক, যেটা ব্ল্যাক হোল কসমোলজি নামে পরিচিত। ব্যাপারটা শুরু হয়েছে বহু বছর আগে, যখন বিজ্ঞানীরা মহাবিশ্বের কিছু হিসাব নিকাশ করতে গিয়ে একটা অদ্ভুত গাণিতিক মিল খুঁজে পান। একটা মিল যা আমাদের মহাবিশ্বের প্রকৃতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে। আর এই মিলটা এতটাই নিখুঁত যে বিজ্ঞানীরা একে একটা বিশেষ নামই দিয়ে দিয়েছেন, কসমিক কোইন্সিডেন্স বা মহাজাগতিক কাকতালীয় ঘটনা। চলুন ব্যাপারটা ঠিক কি সেটা একটু ভেঙে বলি। তো এই কাকতালীয় ঘটনাটা বুঝতে হলে আমাদের প্রথমে শোয়ার্ডশিল্ড রেডিয়াস জিনিসটা কি তা জানতে হবে। খুব সহজ করে বললে এটা হলো একটা ম্যাজিক সাইজ। যে কোনো বস্তুকে যদি আপনি চাপ দিয়ে ছোট করতে করতে এই সাইজে নিয়ে আসতে পারেন, তাহলে তার গ্র্যাভিটি বা মহাকর্ষ এতটাই বেড়ে যাবে যে সেটা একটা ব্ল্যাক হোলে পরিণত হবে। মানে এটাই হলো পয়েন্ট অফ নো রিটার্ন, যেখান থেকে আর কিছুই, এমনকি আলোও বেরোতে পারে না। এখন আসল চমকটা কিন্তু এখানেই। বিজ্ঞানীরা যখন আমাদের এই বিশাল পর্যবেক্ষণযোগ্য মহাবিশ্বের মোট ভরের জন্য শোয়ার্ডশিল্ড রেডিয়াসটা হিসেব করে বের করলেন, তারা দেখলেন যে সংখ্যাটা আসছে সেটা আমাদের মহাবিশ্বের আসল যে ব্যাসার্ধ তার সাথে প্রায় হুবহু মিলে যাচ্ছে। ভাবা যায় এটা এতটাই নিখুঁত যে মনে হয় যেন আমাদের মহাবিশ্ব নিজেই একটা ব্ল্যাক হোলের সব শর্ত পূরণ করে বসে আছে। অবশ্যই বেশিরভাগ মহাকাশ বিজ্ঞানী এখনও মনে করেন যে এটা হয়তো একটা কাকতালীয় ব্যাপার, কিন্তু অনেকেই আবার বিশ্বাস করেন এর পেছনে মহাবিশ্বের গঠন নিয়ে গভীর কোনো রহস্য লুকিয়ে আছে। আপনাদের কি মনে হয়, এটা কি শুধুই একটা কাকতালীয় ব্যাপার, নাকি এর পেছনে আরও বড় কিছু আছে? আমাদের কমেন্টে জানাতে পারেন। কিন্তু এখানে একটা বিশাল প্রশ্ন এসে হাজির হয়। আমরা তো জানি ব্ল্যাক হোল সব কিছুকে নিজের কেন্দ্রের দিকে টেনে নেয়, তাই না? তাহলে আমাদের মহাবিশ্ব কিভাবে প্রসারিত হচ্ছে? একদিকে ব্ল্যাক হোলের ধর্মই হলো সবকিছুকে সংকুচিত করা, আর অন্যদিকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমাদের মহাবিশ্ব প্রতিনিয়ত বড় হচ্ছে, প্রসারিত হচ্ছে। এই দুটো বিপরীতমুখী ধারণা একসাথে কিভাবে সম্ভব? এটাই হলো সবচেয়ে বড় ধাঁধা। এর একটা দারুণ সম্ভাব্য ব্যাখ্যা হতে পারে শক ওয়েভ কসমোলজি মডেল। মডেলটা কি বলছে? ভাবুন, আমাদের মহাবিশ্বের জন্ম হয়েছে অন্য একটা আরও বড় প্যারেন্ট ইউনিভার্স বা মাতৃ মহাবিশ্বের ভেতরে। সেই মহাবিশ্বের কোনো একটা বিশাল বস্তু যখন একটা ব্ল্যাক হোলে পরিণত হলো, তার ইভেন্ট হোরাইজনের ঠিক ভেতরেই একটা প্রচণ্ড বিস্ফোরণ ঘটল। আর এই বিস্ফোরণটাই হলো আমাদের বিগ ব্যাং। সেই বিস্ফোরণের ফলে যে শকওয়েভ বা ধাক্কাটা তৈরি হয়েছে, সেটাই এখনও আমাদের মহাবিশ্বকে বাইরের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে, প্রসারিত করছে, আর আমরা সেই প্রসারণের মধ্যেই আছি। এই ধারণা অনুযায়ী আমাদের এই মহাবিশ্বটা হয়তো একটা বিশাল আদি ব্ল্যাক হোলের ভেতরে ভাসমান একটা দ্বীপের মতো। আমরা আসলে একটা অনেক বড় কাঠামোর অংশ, যা আমরা সরাসরি দেখতে পাই না। আর একটা ইন্টারেস্টিং থিওরি আছে যেটা আমাদের দৃষ্টিভঙ্গির ওপর জোর দেয়। ব্ল্যাক হোলের একটা অদৃশ্য সীমানা থাকে যাকে বলে ইভেন্ট হোরাইজন। এটা পার করলে আর ফেরা যায় না। এই থিওরিটা বলছে আমরা যেহেতু সেই ইভেন্ট হোরাইজনের ভেতরে আছি, তাই ভেতর থেকে বাইরের জগৎকে দেখলে আমাদের মনে হবে সব কিছু প্রসারিত হচ্ছে। আসলে হয়তো বাইরের জিনিসপত্র ব্ল্যাক হোলের দিকে ধেয়ে আসছে, কিন্তু আমাদের দৃষ্টিকোণ থেকে সেটাকেই মহাবিশ্বের প্রসারণ বলে মনে হচ্ছে, কারণ এই সীমানার ভেতরে স্থান আর কালের নিয়মকানুনগুলো একদম অন্যরকম। এই তত্ত্বগুলো কিন্তু শুধু শোনার জন্য আকর্ষণীয় নয়, এগুলো মহাবিশ্বের কিছু খুব বড় রহস্যের সমাধানও করে দিতে পারে। যেমন ধরুন, স্ট্যান্ডার্ড বিগ ব্যাং মডেলের কিছু বড় সমস্যা আছে। এই শকওয়েভ কসমোলজি মডেলটা সেগুলোর সম্ভাব্য সমাধান দিতে পারে। আমরা জানি মহাবিশ্বের প্রসারণের জন্য দায়ী হলো এক রহস্যময় শক্তি, যার নাম ডার্ক এনার্জি। এই মডেলটা ডার্ক এনার্জি ছাড়াই প্রসারণের একটা ব্যাখ্যা দেয়। শুধু তাই নয়, বিগ ব্যাং মডেলের হোরাইজন সমস্যার মতো কিছু মৌলিক ধাঁধারও একটা সহজ সমাধান হতে পারে এই তত্ত্ব। তাহলে সব শুনে টুনে চূড়ান্ত প্রশ্নটা কি দাঁড়ালো?
আমরা কি আসলেই একটা ব্ল্যাক হোলের ভেতরে বাস করছি? দেখুন, সারসংক্ষেপ করলে এইটাই দাঁড়ায় যে একদিকে গাণিতিক হিসাবগুলো কিন্তু বেশ ভালোভাবেই মিলে যাচ্ছে, এই তত্ত্ব মহাবিশ্বের কিছু বড় সমস্যার সমাধানও দিচ্ছে, কিন্তু অন্যদিকে এটা এখনও একটা অপ্রচলিত তথ্য। এটাকে প্রমাণ করতে হলে আমাদের আরও অনেক তথ্য আর প্রমাণ লাগবে। মহাবিশ্বের এরকমই সব গভীর আর রহস্যময় বিষয় নিয়ে যদি আরও জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। শেষ করার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। যদি ধরেও নিই যে আমাদের মহাবিশ্ব সত্যিই একটা ব্ল্যাক হোল, তাহলে এর বাইরে কি আছে? একটা মাতৃমহাবিশ্ব, নাকি সম্পূর্ণ অন্য কিছু যা আমরা কল্পনাও করতে পারি না? আপনার ভাবনাটা কি, সেটা আমাদের জানানোর অপেক্ষায় রইলাম।